গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদ বাগানে দেখো আজকে প্রচুর ফুল ফুটেছে। দেখো কতগুলো লাল জবা। সকাল সকালে এই গাছটা না খুব লক্ষ্মী, অনেক ফুল দেয়। লক্ষ্মী জবা সকাল সকাল এরকম ফুল ফুটলে মানে পুজো দিতেও খুব ভালো লাগে। তা ভাবলাম একবারে ফুলটা তুলে নিই, তুলে তারপরে পুজো দেবো। আর এখানে দেখো এই নীলকণ্ঠ গাছটা ছোট, কিন্তু কতগুলো যে নীলকণ্ঠ হয়েছে তোমাদের দেখাচ্ছি একটু। অন্তত 4-5টা হয়েছে। তা যাই হোক, এখানে রয়েছে তোমার সাদা জবা, গোলাপি জবা, এগুলো পরে আস্তে আস্তে। আমি তো অনেক সকালে এসেছি, এগুলো বেলা বাড়ার সাথে সাথে ফুটে যাবে। আর এখানেও লাল জবা হয়েছে অনেকগুলো। তা চলো, এখানে এখন আমি পুজোটা দেব, পুজো দিয়ে তারপরে আবার আসছি। তা চলো এবার ফুলগুলো আমি তুলে নিই। হ্যাঁ, এখন গাছ থেকে না তুলতেও খুব কষ্ট লাগে, কিন্তু খুব মানে দিতে তো হবে পুজো। তা যাই হোক, আর আমার না এই গাছটার মধ্যে এত পিঁপড়ে হয়েছে, কি বলবো তোমাদের যদি কারো জানা থাকে যে পিঁপড়ে মানে গাছে পিঁপড়ে হলে কী ওষুধ দেয় আমাকে একটু জানিও তো। প্রচুর দেখি ছোট ছোট লাল পিঁপড়ে হয়েছে। তা আজকে ফুলও ফুটেছে গাছে অনেক, তোমাদের তো দেখালাম। আর ফুল দিয়ে পুজো দিতে তো খুব ভালো লাগে সকাল সকাল। আর ঘুম থেকে উঠে না যদি সময় পায় তাহলে আমি পুজোটা দিয়ে নিই। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলটাও তুলে নিলাম, তোমাদের আগে গাছে ফুলগুলো দেখে নিলাম। আর এই নীলকণ্ঠ গাছটা আমার বাপের বাড়ি, ওখান থেকে এনে লাগিয়েছিলাম। আর এখন দেখি অনেকটাই হয়েছে। এখন পুজো দেব, পুজো দিয়ে তারপরে আর ছেলে যাবে কলেজে। তা আমি আজকে ভাবলাম যে সকাল সকাল অনেক সময় আমাদের পাম্পে জল থাকে না, অনেক পুজো দিতে অসুবিধা হয় পরের দিক। আর বেলা বেড়ার সাথে সাথে না ছাদে আসতে ইচ্ছা করে না। গরমকাল আসলে এই সমস্যাটা ভীষণই হয়, মানে ছাদটা এত তেতে পুড়ে থাকে। ওই জন্য চেষ্টা করি যে সকাল সকাল রান্নাটাও সেরে নেবার আর পুজোটাও সেরে নেবার, বুঝেছ। এখন দেখো আমার এই টগর গাছে অনেকগুলো ফুল ফুটেছে। আর এই টগর গাছটা না বেশ বড় হয়েছে, ছোট টবে ছিল, কিন্তু এখানে আমি একটু বড় টবে দেওয়াতে বেশ ঝাঁকড়া হয়েছে। কেন এরা তো শিকড় ছড়ায়, তো এবার শিকড়গুলো ধরো যখন শিকড়গুলো বেড়ে যায় তখন যদি ওদের টব না পাল্টানো হয় তখন ওদের খুব কষ্ট হয়। আর তখন তো তোমাদের বলেছিলাম যে গাছে দেখো এখানে ছোট জাও নিয়েছে আর আমার জন্য ফুল ফুটেছে রেখেছে, বুঝেছো। গোলাপি জবা আমার না পুজো দিয়ে মানে এত ফুল দেখে না মনটা আমার এত ভালো লাগে, আর খুব সুন্দর। আর এখান থেকে একটুখানি আমি বেলপাতা নেব, বেলপাতা এখানে বেল গাছও লাগানো আছে, এই যে একটুখানি বেলপাতা নেব, নিয়ে তারপরে পুজোর ঘরে যাব, পুজোটা দেব, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তোমাদের দাদাভাই মর্নিং ওয়াকে গেছে। আর আমার না দুদিন থেকে খুব ঠান্ডা লেগেছে, এই জন্য তোমাদের কাছে আমি আসতেও পারছি না, শরীরটাও একদম ভালো না। তা চলো ঠাকুর ঘরে ফুলটা রেখে পুজোটা আগে দিয়ে নিই, ঠিক আছে। তার তোমাদের কেমন লাগলো আমার এই গাছ ফুল বাগান বা ছাদ বাগান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ফুল দেখতে সবারই ভালো লাগে। ভগবানকে যখন ভগবানের চরণে যখন আমরা পুজো করি তখন এরকম ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এরকম নিজের গাছের ফুল দিয়ে তো পুজো করতে আরও বেশি ভালো লাগে, তাই না বলো? তা চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে নিচে গিয়ে কথা হবে। তা কালকে তো তোমাদের 2 দিন আগে তো তোমাদের দেখিয়েছিলাম আমার শোকেসটা করেছি। তা এখন এইভাবেই হয়েছে, অর্ধেক এখানে রেখেছি, আগে তো অনেকটাই বড় ছিল। আর এখানে একটু সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর এখানে হয়েছে ছেলের ঘরের মধ্যে ওকে দেওয়া হয়েছে তোমার ওই একটা সেলফ দিয়েছি, কেননা এটা পরে রং করব আস্তে ধীরে। তাও বই খাতাগুলো রাখা যেন, কেন প্রচুর বই জানো তো, প্রচুর বই। আর এই বই যতদিন বারবার এই যে কাঠগুলো দেখছি এগুলো আবার নতুন করে করা হয়েছে, আগে তো পুরনো ছিল, এখন আবার এগুলো নতুন করে করা হয়েছে। সেরকম দাম দিয়ে করিনি যতটা, কিন্তু না বইয়ের খুব দরকার, মানে শোকেস ছিল না ওর, মানে বই রাখার যে বুক সেলফটা এরকম ছিল না। ভাবছিলাম কিনে দেবো, তো আমার ছেলে বলছে মা কিনতে হবে না। আর এদিকে দেখো এগুলো করে নেওয়ার পরে তারপরে ও এখন ল্যাপটপে কাজ করছিল একটুখানি, এখন স্নানে গেছে, স্নান করে আসবে। তারপরে এদিকে আমার রান্না আছে, চলো রান্নাটা শুরু। আর এখানে দেখো কালকে একটা চারা গাছ এনেছি, জানি না বাঁচবে কি না। এটা হচ্ছে টগর, বেশ বড়, জানি না বলতে পারছি না। এখন তো ছোটো ইয়েতে দিয়েছি,
তারপরে দেখি বড়টাই দেব, বুঝেছ? দেখা যাক কী হয়। এখন এই টগর গাছটাকে এখন একটুখানি জল টল দিয়ে একটুখানি বড় করতে হবে, করে তারপরে রোদে দেব, ঠিক আছে? আর এদিকে আমার রান্নাঘরের মোটামুটি সব কাজকর্ম কমপ্লিটও হয়ে গেছে। আর এখানে ডিম সেদ্ধও বসিয়েছি তোমার। আর ওদিকে আমার ছেলেও বেরিয়ে গেছে। তার এখানে পরের দিকে ডিমের তরকারি দেখি যদি পারি করবো, নাহলে তো তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো, ঠিক আছে? তা চলো। আর এদিকে মা খাবার জল টলগুলো সবই ভরে রেখেছে। ও, আরেকটা জিনিস দেখায়, মা এখানে পেপার পড়ছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমার একটা কাকিমা আছে, সেই কাকিমাটা লাউ শাক দিয়েছে। লাউ শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই এগুলো খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে বিছনা গুছানোও মোটামুটি সব কমপ্লিটও হয়ে গেছে। আর এদিকে দেখো গণেশ ঠাকুরটা না সেদিন আমার হাত থেকে যেন পড়ে গেছিলো, আমার এত খারাপ লাগছে না, হাতটা হয়ে গেছে। কিন্তু একটা শোপিস কিনবো। আর তোমাদের দাদাভাই যেহেতু ব্যবসা আছে আমাদের, সেহেতু অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধ্যা হয়নি, এখন তো একটুখানি গরমকাল বলে একটু দেরি করেই সন্ধ্যা। দেখো পার্কে সব ছেলেরা খেলছে, কেউ দোলনা চড়ছে, বেশ ভালো লাগে এই জায়গাটা। আমি সারাক্ষণ ওই ঘুম থেকে উঠে একটুখানি দাঁড়াই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুব ভালো লাগে। ছেলে কলেজ থেকে চলে এসছে, ও একটু বিশ্রাম করছে। আর মা আর আমি উঠে পড়েছি, ঠিক আছে? এখনও আকাশে দেখো, এখনও সন্ধ্যা হয়নি। এখন আমি সন্ধ্যা বন্ধুরা। আর এখন করবো চাউমিন। এখানে দেখো, এই দেখো চাউমিনটা খেতেও খুব টেস্ট, একদম সরু। আর এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, বুঝলে? এটা এই যে একদম সিম্পল করবো। আর এখানে আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই যে একদম সিম্পল। একটা ডিম নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এখানে এই যে আলুও কেটে এই হয়েছে আজকে সন্ধ্যার সময় টিফিন। দেখে চাউমিন পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। পছন্দ করি, বেশি আমার অতটা ভালো লাগে না। আর এখানে দেখো একদম হালকা কিচ্ছু দিইনি জানো, একটু আলু পেঁয়াজ একটু ডিম, আর নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো বা ম্যাগি মশলা দেবো। এই হয়েছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন। এরপর তো আছে রাতের রান্না, মানে কি বলবো, একটার পর একটা চলবে। এত গরমে তোমাদের বললাম না, খুব কষ্ট হয় আমার। শীত আর বর্ষাকালে বা ওতে কত কষ্ট না, কিন্তু গরমে খুব কষ্ট হয়। তা যাই হোক, এদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়েও গেছে। এখন আমি এগুলো সব মুছে একদম রাতে সব রেডি করে নেব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই আসলে তারপর খাবো। তা চলো, আমাদের রাতে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এই দেখো, এটা হচ্ছে বেশ গরম গরম ভাত হয়েছে, একদম এখনই নামালাম, ধোঁয়া ওঠা গরম ভাত। আর এখানে করেছি আজকে কাটাপোনা মাছের তরকারি, এই যে দেখতেই পাচ্ছ একদম। আর করেছি, দাঁড়াও, না সরি ওটা কাটাপোনা না, দাঁড়াও, কাটাপোনা মাছের তরকারি ছেলের জন্য করেছি, আমার না ভুল হয়ে গেছে জানো তো। ওটা হচ্ছে আর মাছের তরকারি। এখানে দু জায়গায় কেন করেছি বলো তো, ছেলে একটা এখন খাবে আর একটা সকালে, ওর জন্য সকালের দিকে রেখে দিই, যাতে সকালে আমাকেই বলে মা তুমি রেখে দাও। ওই যে বুঝে মার কষ্ট। বাজে প্রায় 11:15 কাছাকাছি। তোমাদের দাদাভাই টিভি দেখছে, আর আমি ঘরে এসি চালিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আসলে এসি চালিয়ে দিতে বলে, ওই 11টার কাছাকাছি বাজে। আর এখন এসিটা চালিয়ে দিয়েওছি, ওই যে, ঠিক আছে? তা চলো, সবাইকে গুড নাইট বলে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে।